আমাদের মুসলমান সমাজে এখন বেধর্মীর কালচার চলে এসেছে আল্লাহর নাশুকরি করার জন্য, আল্লাহর নাফরমান করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপরে পদে পদে গজব ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দারা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যে আমার নাফরমানি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাকে সত্য আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আজকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। রমজান মাসে রোজা রাখলাম, উপাস থাকলাম। এই 30 দিন রোজা রাখার পর এখন বেধর্মীদের কালচার আবার আমাদের মুসলমানের ঘরে চলে আসলো যে যুবক ভাইরা ঈদ উৎসব মানানোর জন্য ডিজে নিয়ে বের হয়ে দুক দুক করে ডিজে বাজাচ্ছে। তাই মুসলমান ভাই, এই যে জীবনকে বাজি রেখে ঈদ উল্লাস মানানোর জন্য বাইক নিয়ে যে স্পিডে বাইক চালায়, তাদের উদ্দেশ্যে আমি বলছি, নিজের জীবনকে পরোয়া করে না, এত স্পিডে বাইক চালায় যে অজান্তে কত প্রাণ ঝরে গেল। বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের প্রাণের পরোয়া করে না। আল্লাহ যে তাকে একটা সময় দিয়েছে, সেই সময়কে উল্লঙ্ঘন করে বেপরোয়া হয়ে বাইক চালিয়ে নিজের জীবনকে শেষ করে দেয়। আমি অনুরোধ করব যে ভাইরা বাইকে স্পিডে বাইক চালায়, তারা স্পিড কমিয়ে বাইক চালাবেন, জীবনকে বাঁচাবেন। আমি যা বললাম আল্লাহ তাআলা যেন শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এবং আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ছোট ভাই বলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।